জয় নিতাই গো রাধে শ্যাম। রাধে 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 শ্যাম। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমার আজকে পিসির বাড়িতে দ্বিতীয় দিন। বলেছিলাম না পরিচয় করিয়ে দেবো সমস্ত গাছের সাথে? এসে গেছি সমস্ত গাছের সাথে পরিচয় করাতে। দেখুন এখানে কত গাছ, কত ছোট্ট জায়গার মধ্যে অনেক বড় বড় গাছও কিন্তু হয়েছে। প্রথম গাছটার সাথে পরিচয় করাই, লঙ্কা। এই গাছটায় নাকি এত লঙ্কা হয়েছিল, গাছের পাতা দেখা যাচ্ছিল না। তো এত লঙ্কা এখন কিন্তু আর নেই। এখন মানে খুবই কম লঙ্কা ওরা পেয়ে প্রায় অলমোস্ট খেয়ে নিয়েছে। এখন যেগুলো আছে সেগুলোই আমরা দেখতে পাচ্ছি। এরপরে দেখুন ছোট ছোট দুটো গাছ, সেটা হচ্ছে আপনার গাঁদা ফুল গাছ। এবার এগিয়ে যাচ্ছি যে গাছটার দিকে, সেটা হলো জবা গাছ। এই ফুলটা কিন্তু অনেক বড় হয়, জবা ফুল কিন্তু অনেক বড় হয়। কিন্তু ওরা দেখেছি জবা ফুলটা বিশেষ পারে না। ওরা বলে আমরা রাত্রিবেলা যখন জবা ফুলটা ফুটে দিনের বেলা নুয়ে যায়, আমরা ওটাকে ফেলে দিই, দেখতে ভালো লাগে কিন্তু আমরা পারি না। এই দুটো গাছ যে দেখছেন এটা হচ্ছে আলু গাছ। বলছে একটু লাগিয়ে দেখলাম যে আলু যদি হয় কেমন হয়, কতটুকু হয়, সেটা একটু জাস্ট লাগিয়ে দেখলাম আলু গাছটা। পেছনে দেখুন গাছগুলো হচ্ছে বিন্দেরানি গাছ। আর এই দুটো রঙের গাঁদা ফুল গাছ, একটা কমলা রং, একটা হলুদ রং। ছোট ছোট, খুব বিশেষ কিন্তু এখানে গাছ আছে বটে, কিন্তু খুবই ছোট ছোট গাছ, কিন্তু মানে কম পরিমাণে, খুবই কম আছে। এই হচ্ছে এই গাছটা হচ্ছে, দেখুন ফুল হয়েছে। এই গাছটা হচ্ছে ক্যাপসিকাম গাছ। ছোট্ট করে দেখলাম ক্যাপসিকাম হয়েছে। দেখুন ক্যামেরাটা আমি সামনে নিয়ে গেছি, দেখলেই বুঝতে পারবেন। ক্যাপসিকাম ছোট্ট করে আছে, কিন্তু জানি না, বুঝতে পারছি না এতটুকু গাছের মধ্যে কতটা ক্যাপসিকাম, কত বড় হবে, কতটুকু হবে বুঝতে পারছি না। তারপরে এই ক্যাপসিকামের পরেও দেখলাম অনেক পালং শাক গাছ লাগিয়েছে। পালং গাছ তবে পরিমাণে কম। ওই যে বললাম সবকিছু জায়গা তো বিশেষ বড় না, সবকিছুই ছোট ছোট। এটা হচ্ছে বেগুন গাছ। বেগুন নাকি এখনো হয়নি, ভবিষ্যতে হবে কিনা কেউ জানে না। তো তবু ভালো লাগলো, গাছটা তুললাম। তারপরেই আসছি কিন্তু পুদিনা গাছে। দেখুন পুদিনাগুলো, দেখুন পুদিনাগুলো আমি কিন্তু আমার বাবার মানে ছাদে যে পুদিনাগুলো আপনাকে দেখিয়েছিলাম সে কিন্তু ভর্তি পুদিনা, কিন্তু এখানে এত গাছ নেই সেই পরিমাণে। ছোট ছোট পুদিনা গাছ অল্প পরিমাণে হয়েছে। এখানে অনেক গাছ আছে যার নাম আমি জানি না, তবে এই যে ছোট্ট ছোট্ট গাছগুলো দেখছেন এটা কিন্তু ধনেপাতা গাছ। আর যে দেখুন এটা হচ্ছে নিম গাছ, তবে অত ছোট টবের মধ্যে নিম গাছ বিশেষ বড় হবে না। অনেক গোলাপ ফুল গাছও এখানে আছে, যেখানে গোলাপ এখনো হয়নি। কালকে মনে পড়ে আমি কিন্তু গোলাপ ফুল আপনাদেরকে দেখিয়েছিলাম হলুদ রঙের। সেই গোলাপ ফুলটা বাইরের দিকে দেখুন, দেখতে পাবেন ওই গোলাপ ফুল দুটো এখনো ফুটে রয়েছে। একটা রজনীগন্ধা গাছ আছে, তবে এখানে রজনীগন্ধা ফুল এখনো হয়নি। আর অনেক কিছু এখানে ছোট ছোট গাছ যেটা আমি চিনিও না। এবার আমি ঢুকলাম ঠাকুর ঘরে। সকালবেলা বারান্দায় অত গাছ দেখে পরে ছোট্ট সোনাগুলোকে দেখতে চলে আসলাম ছুটতে। মনটা যেন ওদের দিকে টেনে নিয়ে যায়। দেখুন এখানে কিন্তু ৫ জন সোনা, ৫ জন মানিক আমার। কে কে বলুন তো? আমার ২টো সোনা, আমার পিসির একটা গোপাল, আর আমার মেজ পিসির ২ জন গোপাল, মোট ৫ জন। গুটিসুটি মেরে ঠান্ডার সময় মাথায় একবারে টুপি টুপি দিয়ে মনটা একদম ভরে যায়। রামের কথা আপনাদের কি বলবো, সারাক্ষণ দেখুন সকালবেলা কিরম দৌড়চ্ছে। অনেক বড় জায়গা, ওর দৌড়তে খুব ভালো লাগে। খাওয়ার পরেও দৌড়ায়, খাওয়ার আগেও দৌড়ায়, সারাক্ষণ দৌড়ে যাচ্ছে। ওর দৌড়াতে খুব ভালো লাগে, কিন্তু আমি বলেছি কিন্তু পেটে ব্যথা হবে, শোনেই না আমার কথা। আজ কিন্তু ওয়েদার কিন্তু খুব একটা ভালো না। ওয়েদারে সকালবেলা দেখলাম রোদের প্রকোপ কিন্তু কম, কিন্তু সে আন্দাজে এখানে কিন্তু ঘরে প্রচুর পরিমাণে আলো আসে। ঘরগুলো উজ্জ্বল, কোনো আলো মানে এত আসে, সকালবেলা কোনো লাইট ইউজ করার দরকার পড়ে না। পিসামশাই সমানে ডাকছে, কালকে একাদশী গেছে, আজকে সকালবেলা অন্ন ভোগ দিয়েছে, অন্ন সকালবেলা সেবা পাবো, সিদ্ধ অন্ন। তো ডেকেই যাচ্ছে, বলছে এসে খেয়ে যাও, আগে খেয়ে তারপরে সব কাজ করো। তো আর কি, এবার রাম তো বায়না ধরেছে সকাল থেকে যে আমাকে স্নান করাও, আমি স্টিম বাথে স্নান করব।
এবার দেখুন স্টিম বাথের সম্পর্কে কিন্তু আমার আইডিয়াটা খুব কম। কারণ আমি যখন জিম করতাম তখন স্টিম বাথ নিয়েছি বটে। তো তারপরে অনেক বছর কেটে গেছে, আমি ঠিক জানি না মানে কিভাবে স্টিম বাথ ইউজ করতে হয়। তো আমি ২ পিসিকেই বললাম, "পিসি তোরা উপরে আয়, এসে একটু স্টিম বাথটা চালিয়ে দিয়ে যা। আমি যাতে বুঝতে পারি কিভাবে কি হয়, তারপরে আমি রামকে নিয়ে যাচ্ছি।" তো ওরা সঙ্গে এসছে। এই হলটা অনেক বড়। এই হলটার মধ্যে আমরা যখনই আসি তখনই খুব আনন্দ করি, গান বাজনা, এখানে খাওয়া-দাওয়া। এই হলটা করা হয়েছে যে ধরুন কারোর জন্মদিন, আমাদের কারোর জন্মদিন হলো, বাড়ির কারোর জন্মদিন, কারোর অ্যানিভার্সারি ৫০-১০০ জন লোক খাওয়াতে হলো, বা আমরা কখনো নিজেরা প্রোগ্রাম করলাম, গান বাজনা করলাম। এখানে সব রকম মানে এখানে সবাই মিলে বসে আমরা যাতে এই প্রোগ্রামটা করতে পারি, এই জন্য এই ব্যবস্থা করা হয়েছে। দেখুন আশেপাশে একদম মানে গা বাড়িগুলো দেখুন, কিন্তু আমি এখানে একটা জিনিস ফলো করলাম। এখানে কিন্তু জনসংখ্যা অনেক আছে, কিন্তু লোকজন রাস্তাঘাটে খুবই কম দেখা যায়। আর নিচের থেকে উপর থেকে দেখুন নিচে যে গাছগুলো কি ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। আমার তো গাছের প্রতি একটা অনেক ভালোবাসা। তবে সেইভাবে আমি কিন্তু আমার বাড়িতে গাছ লাগাতে পারি না। কারণ আমি পরিশ্রম করে উঠতে পারি না। এই এখন যাচ্ছি রামকে স্নান করাতে, রামকে রেডি করতে। তো স্টিম বাথ তো অলরেডি চালানো আছে। এখন জানি না তারপরে ঢুকে রাম কি ব্যবস্থা নেবে, কি করবে? আমার তো নিজেরও খুব ভয় লাগছে। আর ওর তো একদম ফার্স্ট। এই দেখুন, দেখছেন কত ধোঁয়া? দেখুন স্টিম বাথ থেকে কত স্টিম বেরিয়ে আসছে। এবার ও একটু মনে, মনে ভয় পাচ্ছে। আর ও ফার্স্ট টাইম নিচ্ছে তো, ও জামা পরেই ঢুকে যাচ্ছিল। তো পিসি বলল, "না, না জামা খুলতে হবে। তারপরে তুমি স্টিম বাথটা নিতে পারবে।" তো ও জামা খুলে তারপরে ১ম স্টিম বাথ নেওয়া শুরু করলো। আমরা কিন্তু বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিলাম, কারণ নলেজ তো আমাদেরও নেই। তারপরে আজকে একাদশী, বিকালে কীর্তন আছে, আমরা নিজেরাই করব ভেবেছি। এবার সেই যেমন ভাবনা তেমন কাজ। কীর্তন কিন্তু আমাদের শুরু হয়ে গেল। ভাবতে পারবেন না, আমি কিন্তু কোনোদিন ভাবিনি আমার আমার পিসি আমরা সকলে মিলে এইভাবে বৃন্দারানীকে পরিক্রমা করতে পারবো, এইভাবে আমরা কীর্তন করতে পারবো, এইভাবে আমরা একাদশী পালন করতে পারবো। একাদশীটা আমার কিন্তু শাশুড়ির অবদান এখানে অনেক আছে, কারণ উনি আমাকে হাত ধরে ১ম একাদশী করা শিখিয়েছিলেন। উনি আমার বলতে গেলে গুরুমাও বটে। তো এই আমরা একসাথে কীর্তন করছি, বৃন্দারানী পরিক্রমা করছি। তারপরে সকলে মিলে বসে এখানে কিন্তু আমরা কীর্তন করছি। সকলে মিলে বসে। কি বলবো, এত ভালো লাগছিল। ভগবানের স্বরূপ মন অন্তর দিয়ে যেন ভগবান কৃপা করছিলেন সেই সময়টা। খুব ভালো লাগছিল। খুব গান-টান সমস্ত কিছু ভাবতে পারিনি এত সুন্দর করে এইভাবে আমরা কীর্তন করতে পারবো, একাদশী পালন করতে পারবো। আজকে জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। জয় শ্রী রাধে 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 শ্যাম। ভালো থাকবেন।